নমস্কার বন্ধুরা, আমার ডেইলি জার্নির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাকনিক সুন্দর। বর্তমানে এখন আমি আছি লালকুঠি ব্রিজে। ব্যারাকপুরের এই জায়গাটির নাম হচ্ছে লালকুঠি। এই ব্রিজটা যদি আমরা পেরোই তাহলে স্টেশনের এপার থেকে ওপার যাওয়া যায়। বর্তমানে আমি যাচ্ছি বিটি রোডে, কারণ জানেনই যে আমি আমার বাইকটাকে রিফ্রেশিং আইটেম হিসাবে ব্যবহার করি, এবং সেই কারণে আজকে বিটি রোডে শুধুমাত্র যাচ্ছি চা খেতে। ওখানে একটি খুব ভালো দোকান আছে ভগবতী নামে, সেখানে খুব ভালো চা পাওয়া যায়। তো আজকে সেখানেই যাব এবং আপনাদের সাথে বিটি রোড এবং তার সাথে সাথে ব্যারাকপুরের বিভিন্ন কথা আলোচনা করব। দেখুন সামনে কীরকমভাবে দুজন স্বামী স্ত্রী বোধ হয় তারা যাচ্ছেন হেলমেট ছাড়া। এগুলো কিন্তু একদমই উচিত নয়। যদিও রাস্তাঘাটে এরকম দেখলে আমি সাধারণত কোনো কমেন্ট করি না, কিন্তু যেহেতু তারা স্বামী স্ত্রী, আমিও যেহেতু বিবাহিত, আমার ফ্যামিলি আছে, দুটি সন্তান আছে, সেই কারণে আমার মনে হয় যত দায়িত্ব বাড়ে জীবনে তত দায়িত্বশীল হওয়া উচিত। এটি ব্যারাকপুর স্টেশন রোড, এবং এখানেই যে বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানি তার সর্বপ্রথম এবং সবথেকে প্রাচীন আউটলেটটি গড়ে উঠেছে। কিন্তু বর্তমানে এটি সংস্করণ হয়েছে, এখন আর সেই যে প্রাচীন রূপটা ছিল সেটা আর নেই। এই যে সামনে দাদা বৌদি অবস্থিত, দাদা বৌদি হোটেল লেখা আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আজকে একটু লাইন কম আছে, সোমবার তাই, কিন্তু কাল বেশ লাইন ছিল এখানে। এবং ঠিক তার পাশেই ব্যারাকপুরের সুকান্ত সদন। স্টেশনের ওপারে জাফরপুর এবং বারাসাত, অর্থাৎ ব্যারাকপুর বারাসাত রোডটায় আমরা দেখেছি পুলিশ থাকলেও তারা সঠিকভাবে ট্রাফিক মেনটেন করতে ব্যর্থ হয়। কিন্তু এই রাস্তাটায় যারা বা যিনারা পুলিশ অফিসার থাকেন তারা খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করেন, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হন আমি দেখেছি। কারণ কয়েকদিন আগে এই রাস্তা এতটাই যানজট হয়ে যেত যে প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছিল যে এই রাস্তায় আর টোটো চলবে না এই জায়গাটায়। কিন্তু পরবর্তীকালে এখানে চলে, নিয়ম নিষেধের তোয়াক্কা না করেই চলে, কিন্তু আগের থেকে অনেক কম পরিমাণে চলে, সেই কারণে রাস্তাটা এতটা ফাঁকা লাগছে। এবার আমি বাঁ দিকে ঘুরব। সামনে দেখুন এই যে গান্ধীজির মূর্তি আছে, সামনে দেখতে পাচ্ছেন গান্ধীজির মূর্তি আছে। তো এই জায়গাটির নাম হচ্ছে চিড়িয়া মোড়। এই জায়গাটি থেকে মূলত যদি বলি মূলত কটি দিকে যাওয়া যায়, তাহলে মূলত তিনটে দিকে যাওয়া যায়। একটি ব্যারাকপুর স্টেশনের দিকে, আরেকটি মনিরামপুরের দিকে, এবং আরেকটি হচ্ছে এই সোজা যে রাস্তাটায় আমি বর্তমানে এসেছি, এটার নাম হচ্ছে বিটি রোড। ব্যারাকপুরের থেকে কলকাতার দূরত্ব 20 কিলোমিটার মতন, এবং কলকাতার সাথে ব্যারাকপুরের সংযোগ রক্ষা করে মূলত এই রাস্তাটা, যেটির নাম হচ্ছে বিটি রোড, যার ফুল ফর্ম হচ্ছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। দেখুন সামনে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, এবং কোনো রকম তোয়াক্কা না করেই, যেন মনে হয় রাস্তাটা তার নিজের একার। এই জিনিসগুলো আপনারা যারা আমার দর্শক আছেন, বেশিরভাগই আমি দেখেছি যে 18 থেকে 35 বছর বয়সী, তাদের আমি একটু অনুরোধ করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, দাদা বা ভাই যাই হই না কেন, আপনাদের একটু রিকোয়েস্ট করব যে রাস্তাঘাটে যখন চলবেন দয়া করে একটু নিজের সেফটিটা নিয়ে চলবেন, নিজের সুরক্ষা নিয়ে চলবেন। এই বিটি রোড মূলত গঙ্গার তীরবর্তী একটি রাস্তা, তবে একদম যদি বলি গঙ্গার পার্শ্ববর্তী তা কিন্তু নয়। এখান থেকে গঙ্গার দূরত্ব প্রায় 500 মিটার, অর্থাৎ গঙ্গা বয়ে গেছে এই ডান দিক দিয়ে, এবং এর পাশে কিছুটা জায়গা ছেড়ে তৈরি করা হয়েছে বিটি রোড। সামনে রেড লাইট, আমি দাঁড়িয়ে যাব বর্তমানে। অটোওয়ালা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন অ্যাক্সিলারেট করে যাচ্ছে আমি বুঝতে পারছি না, নিউট্রালে গাড়ি রেখে। কারণটা কি? তো বর্তমানে আমরা আবার সেই টিটাগড় এলাকায় চলে এসেছি। টিটাগড়, খড়দহ এবং তারপর সোদপুর। আমি যেখানে যাচ্ছি ভগবতী টি স্টল, সেটা মূলত সোদপুর অঞ্চলে অবস্থিত, কিন্তু গুগল ম্যাপে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেটাকে খড়দহ অঞ্চল বলছে। আপনারা যদি উইকিপিডিয়ায় সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই বিটি রোড গড়ে উঠেছিল 1775 সালে বলা হচ্ছে,
কিন্তু এটি প্রকৃত সত্য নয়। 1793 থেকে 1805 অবধি লর্ড ওয়েলেসলি তিনি গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি ব্যারাকপুর এই শহরটাকে খুব পছন্দ করতেন। ব্যারাকপুরে যেহেতু ব্রিটিশরা প্রথম ক্যান্টনমেন্ট বানিয়েছিল, তো সেই কারণে তৎকালীন যে ক্যান্টনমেন্টের প্রধান ছিলেন তার বাংলোটি আমাদের বড়লাট লর্ড ওয়েলেসলির খুব পছন্দ হয় এবং তিনি স্থির করেন যে তিনি সেখানে বাগান বাড়ি নির্মাণ করবেন একদম নিজের মতো করে। তিনি মূলত তার প্রমোত্তরি নিয়ে এই ব্যারাকপুরে আসতেন কলকাতা থেকে এবং প্রায় দিনই এখানে থাকতেন। তিনি যখন রিটায়ার হচ্ছেন অর্থাৎ 1805 সালের 29শে জুলাই, তার আগে এটি হচ্ছে আপনাদের জাভা ইএসডি তার শোরুম। রয়্যাল এনফিল্ড জাভা ইএসডি এই দুটো মূলত ক্রুজিং বাইকের যে ক্রেজটা ইন্ডিয়ায় সেটা এনেছিল প্রথম। আজকের কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি 1900 থেকে 2000 সালের টাইম পিরিয়ডটা। কিন্তু বর্তমানে জাভা বা ইএসডি এনাদের স্পেয়ার পার্টস যথোপযুক্ত তৈরি না করার ফলে স্পেয়ার পার্টসের যে অভাব সেটা স্পষ্টত লক্ষ্য করা যায় যারা এই গাড়িগুলোকে ক্রয় করেন তাদের মধ্যে, এবং এই কারণে এই গাড়িগুলি কম বিক্রি হয়। এছাড়া বিক্রি কম হওয়ার আর কোনো কারণ নেই। মানে অত বড় বাইক বোদ্ধা হয়ে যায়নি যে বলবো যে জাভা খুব বাজে বাইক বানায়। আসলে তা নয়, জাভার বাইকগুলোর টর্ক অনেক বেশি থাকে, পাওয়ার অনেক বেশি থাকে, কিন্তু স্পেয়ার পার্টসের প্রতিকূলতার জন্য জাভার বাইক সাধারণত আমরা রাস্তায় অনেক কম দেখতে পাই। এই যে সামনে দিয়ে এভাবে রাস্তা পার হয়, কি বলবো, ভেবে দেখি অনেকবার, মনে মনে অনেক কথা ভাবার চেষ্টা করি যে এনাদেরকে কি বলা যায়। তারপর ভাবি কি বলবো, কারণ আমাদের রাস্তাঘাটের অবস্থা এমনই যে এভাবেই লোক পারাপার করতে অভ্যস্ত। এটা রক্তে ঢুকে গেছে, ভারতীয় উপমহাদেশের প্রত্যেকের এই রক্তে ঢুকে গেছে ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা। সুতরাং যে যতই সচেতন করার চেষ্টা করুক না কেন, বেশিরভাগ জনগণ সবসময় এরকমই থাকবেন যারা ট্রাফিক আইন পালন করে চলেন না। দেখুন রেড পড়ে গেছে, তবুও উনি ওনার টোটোটা নিয়ে বের করার চেষ্টা করছেন। তো যেটা বলছিলাম, 1805 সালের 29শে জুলাই তিনি যখন রিটায়ার করলেন, ঠিক সেই সময় তিনি বা সেই দিন ব্যারাকপুরের এই যে বিটি রোড এটার উদ্বোধন করেন সর্বসাধারণের জন্য। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন যে উইকিপিডিয়ায় 1775 লেখা আছে কেন? লেখা থাকার তার কারণ হচ্ছে এই রাস্তাটা আগে ছিল, রাস্তাটা ছিল না তা নয়, কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ মাটির নির্মিত ছিল এবং মাটির নির্মিত তখন প্রায় তো সব রাস্তাই থাকে। সেই কারণে এটাকে যান চলাচলের জন্য সুযোগ্য বা সুনির্মিত রাস্তা বলা যেত না, কারণ তখনকার দিনে মূলত ঘোড়ার গাড়ি চলতো রাস্তা দিয়ে। আপনারা সবাই জেনে থাকবেন যারা ইতিহাস সম্পর্কে টুকটাক চর্চা করেছেন, ছোটোবেলায় একটু পড়াশোনা করেছেন। লর্ড ওয়েলেসলি করেন কি, এই রাস্তাটাকে প্রথমে ইট দিয়ে নির্মিত করেন এবং তারপর যান চলাচলের জন্য সুযোগ্য সুনির্মিত করে 1805 সালের 29শে জুলাই তিনি যখন রিটায়ার নিচ্ছেন তার বড়লাট পদ থেকে, সেই সময় এই রাস্তাটি সর্বসাধারণের জন্য চালু করেন। এই কারণে আমরা যদি বলি বিটি রোডের বা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের প্রকৃত উৎপত্তি কত সালে, তাহলে কিন্তু উত্তর হবে 1805 সালেই। পরবর্তীকালে এই রাস্তাটায় খোয়া, পাথর, স্টোনচিপ মিশ্রিত করে তৈরি করা হয়েছে, এখন তো দেখতেই পাচ্ছেন। এই কারণে কোনো কোনো জায়গায় এটাকে ইন্ডিয়ার ওল্ডেস্ট নুড়ি পাথর ফেলা রাস্তাও বলা হয়ে থাকে। প্রখ্যাত লেখক সমরেশ বসু পরবর্তীকালে তার লেখনীতে লিখেছিলেন যে তিনি যখন বিটি রোডে এসে উপস্থিত হন, তিনি এটাকে বৃহত্তম, কলকাতার মধ্যে বৃহত্তম শিল্পনগরীর রাস্তা হিসাবে চিহ্নিত করছেন। অর্থাৎ এই ব্যারাকপুর, টিটাগড়, আগরপাড়া, সোদপুর এই অঞ্চলগুলো জুড়ে এই বিটি রোডকে কেন্দ্র করেই কিন্তু বড় বড় শিল্প গড়ে উঠেছিল। এখনও বহু শিল্প আছে, কিন্তু বেশিরভাগ শিল্পই পরবর্তীকালে কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তার কারণ মূলত যে শিল্পগুলি এখানে ছিল সেগুলি ছিল পাট শিল্প। পরবর্তীকালে পাটের ব্যবহার কমেছে, সরকার পাটের বস্ত্র প্রচলন এবং তার পণ্যজাত করার যে উদ্যোগ তাতে অনাগ্রহ দেখিয়েছে এবং সেই কারণে আস্তে আস্তে বেশিরভাগ শিল্পই ধ্বংস হয়ে গেছে। কিন্তু তবুও এখনও পর্যন্ত বহু শিল্প এই বিটি রোডকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বর্তমানে আমি সেই ভগবতী মিষ্টির দোকান
যেখানে খুব ভালো চা পাওয়া যায় সেখানে চলে এসেছি। সকালবেলা খুব ভালো কচুরি পাওয়া যায়। আমি যখন গাড়ি নিয়ে আসি এখানে পরিবারকে সাথে নিয়ে, তখন প্রতিদিনের সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই করে থাকি। সামনেই দেখতে পাচ্ছেন ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে আমি দাঁড়িয়ে যাব। দাদা অনলাইন পেমেন্ট হবে কি? একটা চা নেব, কত? একটা চা দেবেন। চা খেয়ে এবার আমি সামনে থেকে টার্ন নিয়ে এবং তারপর রওনা দেবো বাড়ির দিকে। তো বিটি রোড একটি কলকাতার অত্যন্ত জনবহুল রাস্তার মধ্যে পড়ে। সেই কারণে এই রাস্তার ধারে শুধুমাত্র যে শিল্প গড়ে উঠেছে তা নয়, এই রাস্তার ধারে এই ধরনের প্রচুর খাবারের দোকান গড়ে উঠেছে। কলকাতার যত বড় বড় খাবারের ব্র্যান্ড আছে প্রত্যেকেই কিন্তু এই যে সোদপুরের এই মোড়টা, এই ডান দিকে গেলে স্টেশন রোডে আমরা যেতে পারি, সোদপুর স্টেশন রোড, তো এই জায়গাটায় গড়ে উঠেছে। তো আমার বেশ ভালোই লাগে বিকেলবেলা এরকম বাইক নিয়ে বেরিয়ে প্রতিদিন একই রাস্তায়, কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা, আলাদা আলাদা অনুভূতি। এই যে রোমাঞ্চটা, এই যে রয়্যাল এনফিল্ডের 90 ডিগ্রি যে সিটিং পজিশন, এই যে দুটো হাত ছড়িয়ে রাজার মতো বসে থাকা, এটাই আমি এনজয় করি। এইটা একমাত্র যারা রয়্যাল এনফিল্ড চালায় তারাই বুঝবে, অন্য কেউ কিন্তু এটা বুঝতে সক্ষম নয়। সত্যি কথা বলছি, বুঝতে সক্ষম নয়। আমিও রয়্যাল এনফিল্ড নেওয়ার আগে অনেক কিছু ভাবতাম, অনেক উল্টোপাল্টা রয়্যাল এনফিল্ড সম্পর্কে বলতাম, কিন্তু পরবর্তীকালে নেওয়ার পর বুঝেছি এটা এমন একটি বাইক যখনই আপনি চড়বেন না কেন আপনার মনে হবে এভরি রাইড ইজ আ জয়। আর এই যে টাওয়ারটার কথা বলছিলাম, তার আগে এই বাঁদিকে রাজা বিস্কুটের ফ্যাক্টরি অবস্থিত। আর এই যে সোজা টাওয়ারটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এই টাওয়ারটি হচ্ছে ত্রিগোনোমেট্রিক জরিপ করার জন্য নির্মিত টাওয়ার 1803 সালে। আপনাদের বলছিলাম না, আমি এর আগে কখনো এই টাওয়ারটা সম্পর্কে জানিনি বা জানার চেষ্টা করিনি, কিন্তু পরবর্তীকালে আমি খোঁজ নিয়েছি, আমি তথ্য অনুসন্ধান করেছি এবং দেখেছি এই যে সামনে টাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই টাওয়ারটা 1803 সালে ভারতের ত্রিগোনোমেট্রিক জরিপ করা হচ্ছিল। অর্থাৎ ত্রিগোনোমেট্রিক মানে 3D ডাইমেনশানে ভারতের বিভিন্ন অঞ্চলের মাপ নেওয়া হচ্ছিল, সীমানা নির্ধারণ করা হচ্ছিল। এবং ঠিক সেই সময় তখনকার এই ত্রিগোনোমেট্রিক জরিপ কমিটির প্রধান যিনি ছিলেন, জর্জ এভারেস্ট, তিনি ত্রিগোনোমেট্রিক জরিপের জন্য এই জায়গাটায়, সোদপুরের ঠিক এই জায়গাটায় এই টাওয়ারটি নির্মাণ করেন। আশা করি আপনাদের সাথে আমি আমার মনে যে বিটিওদের ইতিহাস সম্পর্কিত তথ্য ছিল সেগুলো শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলো। এবং প্রতিদিনের মতনই আজকের ডেইলি বাইক জার্নিও আপনারা এনজয় করলেন। আমার এর আগের ভিডিওগুলোয় আপনারা অত্যন্ত ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করেছেন। এই ধরনের কন্টেন্ট, ভদ্র সভ্য শ্লীল কন্টেন্ট যদি আপনারা পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করে তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওর শেষে কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কেমন লাগছে আমার এই ডেইলি জার্নির ব্লগ। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি সবসময় রিয়ালিটিটা দেখানোর চেষ্টা করি। একটি সাধারণ ছেলে, একটি সাধারণ মানুষ ঠিক যেভাবে প্রতিদিন তার শখের বাইকটাকে এনজয় করে, সেটা হতে পারে 125 সিসির, 110 সিসির, সেটা হতে পারে কোনো স্কুটার, সেটা এনজয় করে, আমিও ঠিক সেভাবেই এনজয় করি। আর সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকুন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।
উনি সামনে ঢুকে গেল, ভাবলেন আগে যেতে পারবেন, কিন্তু ঢুকে আটকে গেল।